সেক্টরে অনেক টাকা কিন্তু কম বেশি অনেকেরই দিবে, এরপরে নাকি আর টাকা দিবে না, এরকম বিষয়গুলো আছে। স্যার এই বিষয়টা যদি আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গভর্নর স্যার, আমার মনে হয় যে আমরা সকল এমএফআইরাই আমরা উপকৃত হব এই টাকাগুলো ফেরতে, মানে একটা সুনির্দিষ্ট টাকা এমএফআই এর এই ব্যাংকগুলোতে পড়ে আছে, আসলি ব্যাংকে, তাহলে কিন্তু এটা ইয়ে করা যাবে। এবং এটা আমরা পেয়েছি, অনেক বেশি সমস্যার সমাধান আমরা পেয়েছি। তো এখন আমরা যেহেতু আপনাকে খুব কাছে পেয়েছি, সেখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বৃহত্তর অনেক ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করে আসছে বলতে পারি। এখন বর্তমানে আমরা যে ইউসি স্যারকে পেয়েছি সবসময়। স্যার আমি একটু যেহেতু মত বিনিময় সভা, একটু আমি কয়েকটা প্রবলেমের কথা এবং খুব গঠনমূলক হবে এই প্রত্যাশা জ্ঞাপন করছি স্যার। এটাকে যদি আমরা সেইগুলো আসলে ফেরত পাওয়ার যে একটা সুব্যবস্থা, যেগুলো আমরা মানে এবারে থেকে সবাই বাতিল হয়েছে, ছিল ট্রাইবাল নিয়ে কাজ করা, সেটা রিসার্চ ছিল এবং ওদেরকে নিজস্ব মডেল ডেভেলপ করে তাদের উন্নয়নের কাজটা করা, এটা হলো মানে যারা অ্যাপ্লাইড এথনোগ্রাফার তারা করে এই কাজটা। আবার এটি ছিল কাজ, এটা আমি এখনও করি। তার সাথে আবার যেহেতু এটা দিয়ে সংসার চলবে না, সুতরাং আরও কিছু করা হয়েছে। তো আমি অত ওই জায়গায় যাবো না, অনেকে জানে আমাদের এখানে আমরা আরেকটা এটা বলার পরে আমি সেকেন্ড জিনিসটা একটু, আমি আরেকটা মিটিং হয়তো আপনার সারা বাংলাদেশের ক্ষেত্রে এমএফআইদের নিয়ে হবে, হয়তো ভার্চুয়ালি করবো, যেটা আমরা ত্রৈমাসিক করি। এবার যে ইলেকশন আসছে, গণভোট আসছে, তো অন্যান্যবার যেটা হয়েছে যে আপনার অতি উৎসাহী হয়ে সরকারের অংশ হয়ে সরকারকে আপনার হ্যাপি করার জন্য, নিজের পদ পদবি ঠিক রাখার জন্য, বাড়ানোর জন্য অনেক কিছু হয়েছে। তো সেদিকে আমাদের যাওয়ার কোনো ইন্টেনশন নাই, কোনো ধরনের কারণও নাই, কারণ ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার, সেই সংস্কারটা দিয়ে আপনার রাষ্ট্রের যে কাঠামোর পরিবর্তন, সেই পরিবর্তন যদি রাষ্ট্রের বিভিন্ন যে আপনার অঙ্গগুলো আছে সেটাতে আপনার